মানুষের মারা যাবার পর যে সূক্ষ্ম দেহ তৈরি হয়, যে দেহটা আমাদের সমস্ত সংস্কার বহন করে অন্য দেহে প্রবেশ করায়, সেই সূক্ষ্ম দেহের কথাটা বলতে চাই। মানুষ মারা গেলে পরলোকে যাওয়া, যে এই ব্যাপারটা কেমন হয় এবং পরলোকে তার স্থিতিটা কেমন, এটা আমাদের আজকের যেমন প্রশ্ন, ঠিক এই প্রশ্নই কিন্তু কঠ উপনিষদে নচিকেতা করেছিলেন যমকে। আপনারা জানেন যে প্রথমত নচিকেতার সঙ্গে তার পিতার একটু গণ্ডগোল হয় এবং সেটা একটা দান সামগ্রী নিয়ে, এবং পিতা তাকে অভিশাপ দেন। আলটিমেটলি তিনি যমলোকে গিয়ে উপস্থিত হন। যখন তিনি উপস্থিত হন তখন যমরাজ ঘরে ছিলেন না। 3 দিন পরে ফিরে ব্রাহ্মণকে ওই রকমভাবে প্রায় উপসীভাবে বসে থাকতে দেখে তিনি দুঃখিত হন অত্যন্ত, এবং ক্ষমা চেয়ে নিয়ে তিনি বলেন যে তুমি 3টে বর চাও, যাতে করে আমি তোমাকে এই আমার যে অন্যায়টা হয়েছে, তোমাকে আমি ঠিকমতো সময়ে আজ সমাদর করতে পারিনি, তার একটা প্রত্যুপকার আমি সাধন করতে পারি। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তিনি পিতা যে অভিশাপ দিয়েছেন, পিতাকে প্রথমে মুক্ত করলেন যে তার কোনো দোষ নেই এইভাবে। আর একটা বরে তার নাচিকেত অগ্নি তিনি পেলেন, সেগুলোটা খুব ইম্পর্টেন্ট নয়। থার্ড যে বরটা, সেইটাতে তিনি বললেন যা আমরা প্রশ্ন করছি, येयं प्रेते विचिकित्सा मनुष्ये अस्तित्वे के नायमस्तीति चैके एतद् विद्याम अनुशिष्टस्याहं বরাণাম এষ বরস তৃতীয়। আমার তৃতীয় বরটা হচ্ছে এই, হে যমরাজ, যে একটা সংশয় দেখা যায় যে একটা সম্প্রদায় আছে যারা বলেন যে মানুষ মৃত্যুর পরও বর্তমান থাকে, অর্থাৎ থাকি তারা। অর্থাৎ তারা বলেন যে শরীর, ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি থেকে পৃথক এক আত্মা, যেটা দেহান্তরগামী, অর্থাৎ অন্য দেহে যাবে, এরকম কিছু আছে। এটা একটা সম্প্রদায় বলেন। আর অন্য সম্প্রদায় বলেন যে না, ওই প্রকারের কোনো আত্মা থাকতে পারে না। এবং যেহেতু এই তত্ত্বটা প্রত্যক্ষও করা যায় না, আর অনুমানের দ্বারাও সিদ্ধ হয় না। অনুমান যে করব না এরকম হয়, তার জন্য তো একটা কিছু লাগবে, তাই না? অনুমান প্রমাণ হতে গেলে, যেমন পর্বত বন্যমান ধূমাত, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, এটা প্রমাণ করার জন্য এমন কিছু লাগে যা এখানে খাটবে না। তাহলে সেখানে কি করব? আপনি বলুন, কারণ আপনি এটা বলতে পারেন। আপনার কাছ থেকে এটা আমি শিখব, কেননা আপনি মৃত্যুর দেবতা। অনন্ত মৃত্যু, অনন্ত শরীরের মৃত্যু হয়, এবং সেখান থেকে নিয়ে আসাটা আপনি করেন বলে লোকে বিশ্বাস করে। যম বললেন অসম্ভব। দেবৈরত্রাপি বিচিকিৎসিতং পুরা। দেবতা যারা, দেবতা বলতে এখানে এই তাদেরই মিন করা হচ্ছে যারা খুব উচ্চস্তরের অভিজাত পণ্ডিত। তাদের মধ্যে দেবতা তো পড়বেন, কারণ দেবতারা অন্য ব্যাপারটাও জানেন। দেবৈরত্রাপি বিচিকিৎসিতং পুরা, তাদেরও এই সন্দেহ অনেক কাল ধরে রয়েছে। নহি
পরলোকে কিভাবে আত্মা থাকে কি থাকে না, এই তত্ত্বটা সুবিজ্ঞেয়, সহজে জানা যায় না। অনুরেশ ধর্ম, এর অল্পও এতটা অত ভালোভাবে জানা যায় না। অন্যং বরং নচিকেত বৃণীষ্য, তুমি বরং অন্য বর চাও। মামোপরচ্ছির অতিমাশ্রিজৈন, আমাকে বেশি উপরোধ করো না, এবং এই প্রশ্নটার মধ্যে আর কোনো একটা সৃষ্টি করো না এমন কিছু যাতে এই প্রশ্নের উত্তর দিতে হয়। নচিকেতা নাছোড়বান্ধা, তিনি বললেন দেবৈরাত্রা আপি বিচিকিৎসিতং কিল, আপনার দেবতারদেরও এসব বিষয়ে সন্দেহ আছে বলছেন। ত্বঞ্চ মৃত্যু জন্য সুবিজনেয়মার্থ, আর তুমি মৃত্যু, মৃত্যুর দেবতা, মৃত্যুরাজ যমরাজ, আর তুমিও বলছো এটা ভালো করে জানা যায় না। বক্তা আচস্য, তাতেই আমি বুঝি যে আপনার মতো বক্তা এ বিষয়ে আর একটাও নেই। ন লভ্য নান্য বরা স্থূল্য ইতস্য কশ্চিৎ, এর থেকে অন্য কোনো বর আমার কাছে শ্রেয় নয়, আমি এইটাই চাই। এরপরেই প্রথমেই যখন কথা বলতে আরম্ভ করলেন, সেটা তো একেবারেই সেই গীতাতে যেভাবে বলা হয়েছে, কঠোপনিষদ তার অনেক আগে বলা হয়েছে। ওই সেই নজায়তে ম্রিয়তে বা বিপশ্চিত, এখানে একটু শব্দগুলো অন্যরকম। নায়ং কুতশ্চিৎ নবভূব কশ্চিৎ, এ কোনোদিন জন্মে না, মরে না, হ্যাঁ, এরকম ভাবে আর কি, কোথা থেকে এসছে জানা যায় না, ইত্যাদি ইত্যাদি। অজ নিত্য শাশ্বত ইয়ং পুরা, তার জন্ম নেই, মৃত্যু নেই, শাশ্বত ইত্যাদি বলে আত্মাস্বরূপ বলতে আরম্ভ করলেন। এটা অন্য কথা। আমার কথা হচ্ছে পরলোকে কিভাবে কি হয়, এই প্রশ্ন যেমন আমাদের, এই প্রশ্ন কিন্তু যমরাজের ছিল। উত্তরটা যেভাবে দিয়েছেন সেটা ওই নচিকেতার পক্ষেই বোঝা সম্ভব, কারণ তিনি আত্মতত্ত্বে ঢুকেছেন এমনভাবে যে সেখানে এই প্রশ্নটা তার সঙ্গে সঙ্গেই উত্তর তৈরি হয়ে গেছে, এবং সেটা অনেকক্ষণ ধরে বলা হয়েছে। আমি তার মধ্যে যাচ্ছি না। আমি নানা শাস্ত্র ভাবনা করে, বিশেষত মহাভারত ভাবনা করে, যেখানে সাংখ্য দর্শনের অনেক কিছু বলা আছে, সাংখ্য দর্শনে যেটা কঠিন সেটা মহাভারতে সহজভাবে বলা আছে। সেখানে দেখা যাবে যে আমাদের যে শুদ্ধ চৈতন্য স্বরূপ পরমাত্মা, তিনি যখন জন্মান, জন্মে একটা শরীরের মধ্যে থাকেন, তিনি কিন্তু মায়া এবং অজ্ঞানের প্রভাবে জাগতিক বিষয়গুলিকে ভোগের ইচ্ছা করে। এটা ঠিক, সেই আত্মার কোনো ভোগেচ্ছা নেই, তার কোনো আসক্তি নেই, তিনি নির্বিণ্ণ। সাংখ্য দর্শনের মতে সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ, তিনি সাক্ষীর মতো থাকেন, চৈতন্য স্বরূপ, এবং তার তিনি নির্গুণ, নিরাকার, নির্বিশেষ, এই তাকে মনে করা হয়। কিন্তু মায়ার প্রভাবে এই যে সূক্ষ্ম দেহ, যেগুলো আমাদের ইন্দ্রিয়গুলি থেকে আরম্ভ করে বুদ্ধি পর্যন্ত, এগুলো তাকে যেভাবে জড়িয়ে থাকে, সেটা থেকেই তো আমাদের শরীর। সেই শরীরের মধ্যে যেসব প্রবৃত্তি ইত্যাদি যেগুলো আছে, এবং সেগুলো পূর্বজন্মের বাসনা সংস্কার থেকে পরবর্তী জন্মে বহন করে নিয়ে আসি আমরা, সেইগুলি কিন্তু ওই মায়া, এবং সেইগুলি দ্বারাই তিনি আচ্ছন্ন হন, প্রভাবিত হন। তিনি তখন খেতেও চান, তিনি তখন ভোগও করতে চান, যা যা ভোগ আমরা করতে চাই। এখন এই যে জীবাত্মা যে কাজ করছেন,
ইন্দ্রিয় যেগুলো করাচ্ছে, মানে ইন্দ্রিয় করাচ্ছে, ইন্দ্রিয়, আমাদের যে ইন্দ্রিয়গুলি, এদের নিজস্ব কোনো কর্মশক্তি নেই। অর্থাৎ আমি যে তাকিয়ে থাকবো একদিকে, সেই তাকানোটা কিন্তু মন যতক্ষণ সংকল্প না করে আমি সেই দিকে তাকাতে পারি না। এগুলো জড়ো একেবারে। কিন্তু আমাদের মন যেভাবে তৈরি করে, যেভাবে চেষ্টা তৈরি করে তার মধ্যে, সেটা মনের সংকল্প, যেটাতে বুদ্ধি সায় দেয়, তবে আমরা সেইরকমভাবে কাজ করি। মন হচ্ছে চালকের আসনে এবং তাকে একাদশ ইন্দ্রিয় বলা হয়। আমাদের 10টা ইন্দ্রিয় তো, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলি, এবং বাক, পানি, পাদ উপস্থ ইত্যাদি, এগুলি কর্মেন্দ্রিয়। কিন্তু এগুলো যে কাজ করবে কার দ্বারা প্রেরিত হয়ে, অর্থাৎ মন, বুদ্ধি ইত্যাদির দ্বারা প্রেরিত হয়ে কাজ করে। কিন্তু আত্মাও সেগুলো কিন্তু নিরাসক্তভাবে সেগুলোর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন ওই মায়ার দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে। প্রত্যেকটা জীবই এইভাবেই কাজ করে। লক্ষণীয়, ভগবান যখন মর্ত্যলোকে আসেন বলেন যে আমি সম্ভব, আমি যুগে যুগে, তিনি সেই ইনকারনেশন, অবতার স্বরূপ যে হন, তিনি গীতায় বলছেন যে প্রকৃতিং স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। তার মানে তারও একটা মায়ার যোগ লাগে। তাহলে জীব চৈতন্য যেটা আছে তারও মায়ার যোগ লাগবে। তা না হলে, তবে তার মায়াটা অন্যরকম, সেটা যোগমায়া, আর আমাদের মায়াটা অন্যরকম, সেটা মহামায়া, যা আমাদের ভুলিয়ে রাখে সব কিছু। আমরা বুঝতেই পারি না যে আমাদের শরীরটা আমি নই, আমি অন্য কিছু। এই যে শরীরটাকে সব কিছু ভুলিয়ে রেখে কাজগুলো করছি আমরা, ইন্দ্রিয়গুলি তো, তার তো কোনো বিষয়বস্তুর জ্ঞান নেই। চোখ যে রূপ তো দেখে, সেটা সংস্কারবশত দেখে, কারণ শত শত লক্ষ লক্ষ বৎসর ধরে চোখ দিয়েই রূপ দেখেছি। চোখ দিয়ে আমরা, হ্যাঁ, মেটাফরিক্যালি অনেক কিছু হয়, সেটা অন্য কথা। কিন্তু এই যে দেখা, শোনা কিংবা স্পর্শ ইত্যাদি কাজ করা, এগুলো আত্মাই করে। আত্মা কিন্তু করে, কিন্তু নিতান্ত নিরাসক্ত ওই ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার ইত্যাদির দ্বারা প্রেরিত হয়ে করে। এখন এই সম্পূর্ণ শরীরটা যদি মারা যায়, তাহলে কি হলো? আমাদের কর্ম, সারা জীবন ধরে যে কর্মকাল তৈরি হলো, তার একটা অদৃষ্ট তৈরি হলো যে এই সময় সে মারা যাবে, জীবাত্মা অন্য শরীরে যাবেন। এবং সেটা যখন যাবেন তখন কি হয়? তখন এই যে আমাদের 10 ইন্দ্রিয় থেকে আরম্ভ করে মন, বুদ্ধি ইত্যাদি, এগুলো পঞ্চভূতে বিলীন হয়ে যায়। ধরা যাক, মুখাগ্নি থেকে আরম্ভ করে যে সংস্কারটা, চিতার যে সংস্কার তৈরি হলো, কি হলো? আমরা আবার পঞ্চভূতে বিলীন হয়ে, শরীরটা পঞ্চভূতে বিলীন হয়ে গেল, তাই না? একেবারে বিবলিক্যাল ভাষায়, বাইবেলের ভাষায়, ডাস্ট ধুলো, ডাস্ট দাও আর্থ অ্যান্ড ডাস্ট রিটার্নেস্ট। শরীরটা কি? তুমি জাস্ট ডাস্ট। নানান রকম বস্তুর অণু, পরমাণু দিয়ে আমাদের যে শরীর তৈরি হয়েছে, পরমাণু পুঞ্জের মাধ্যমে যে শরীর আমরা পাই, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম ইত্যাদি, এই যে পঞ্চভূত, সেইখানে বিলীন হয়ে যাবে, তাই না? এখন এই যে বিলীন হয়ে গেল, তাহলে অতীত জীবনের যে কর্মগুলো এবং কর্মফলের সঙ্গে বর্তমান জীবনের যে কর্মধারা, তার যে যোগাযোগ, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। এবং কর্মের যারা করণ কাকে বলে?
করণ হচ্ছে সাধকতমং করণম। করণ মানে হচ্ছে যে বস্তুটার দ্বারা ক্রিয়া তার যে কাজটা সম্পন্ন করে তাতে সবচেয়ে বেশি সহায় যে হয় সেটা করণ। ধরা যাক আমি একটা কুড়ুল দিয়ে গাছ কাটি, এই গাছ কাটা ক্রিয়াতে কুড়ুলটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় সাধক, সবচেয়ে বেশি সাহায্য করে, ওই কুড়ুলটা করণ। আমি হাত দিয়ে ভাত খাই, এই ভাত খাওয়ার ক্ষেত্রে ওই ভাত খাওয়া ক্রিয়া এই যে সম্পন্ন করছি সেখানে আমার হাতটা সবচেয়ে বেশি সাধক, হাতটা সবচেয়ে সুবিধে দিচ্ছে। ভাত দিয়ে চামচ দিয়েও খেতে পারি, সেক্ষেত্রে চামচটা করণ হবে, তাই না? এখন এই যে করণ, তার মানে আমাদের এই কর্মের যেগুলো করণ, অর্থাৎ কর্ম করছি তার যে করণগুলো সেগুলো ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কর্ম করি। তো সেগুলো স্থূল দেহের সঙ্গে, স্থূল দেহটা যেই বিনাশ হয়ে গেল তখন তার যে পরবর্তী দেহে যাবে এই মধ্যবর্তী সময় ইন্দ্রিয়গুলো কোনো সূক্ষ্ম শরীর আশ্রয় করে কি না। সাংখ্য দর্শন, মহাভারত এরা বলবেন হ্যাঁ করে, একটা সূক্ষ্ম শরীরকেই তারা আশ্রয় করে। মহাভারত বলছে শরীরম ইয়দ অবাপনোতি যচ্চ অপি অনুক্রামতি ঈশ্বর, অর্থাৎ উৎক্রমণ, সরি, উৎক্রামতি ঈশ্বর। ঈশ্বর বলছেন সেই জীব চৈতন্যকে। সে যখন শরীর লাভ করে এবং সেই শরীর থেকে যখন উৎক্রমণ করে সেই জীব চৈতন্য স্বরূপ যে ঈশ্বর, যেটা এতদিন মায়াবদ্ধ অবস্থায় ইন্দ্রিয়ের দ্বারা প্রেরিত হয়ে বিভিন্ন রকম কাজকর্ম করেছে, সেটা চলে যাবার পর, মারা যাবার পর কি হয়? গৃহীত্বা এতানি সংয়াতি, তার যে সমস্ত কর্মসমূহ সংস্কার সেই সূক্ষ্ম দেহের সঙ্গে বেঁধে নিয়ে চলে যায়। এবং সেটা কিরকম? বায়ুর গন্ধানিবাসয়াত। মানেটা জানাচ্ছে এই যে জীবাত্মা পূর্বেকার শরীরটা ত্যাগ করে পরের শরীরে প্রবেশ করে, তখন পুরাতন শরীর থেকে যে চিন্তাশ্রিত, আমাদের চিন্তার মধ্যে, অনন্ত চিন্তার মধ্যে যে বাসনা জাল, সংস্কার, তাকে আমরা বাসনা সংস্কারও বলতে পারি। এই চাই ওই চাই করেছি সারা জীবন, সেইটা। এবং সেই বাসনা জাল তৃপ্ত করার জন্য যে ইন্দ্রিয়গুলো, সেগুলো নতুন দেহে বহন করে নিয়ে যান। কিভাবে? ঠিক যেমন হাওয়া, ফুল এক জায়গায় ফুটেছে, সেই ফুলের গন্ধটা যেরকম হাওয়া তার নিজের ফুলের নিজস্ব জায়গা থেকে নিয়ে যায়, অথচ ফুলটা ম্লান হয়ে পড়ে, এই যে জায়গাটা গন্ধটা নিয়ে যায়, এই গন্ধটা নিয়ে যাওয়ার মতো, হাওয়ার মতো সেও কিন্তু আমাদের এতদিনের যে লালিত বাসনা সংস্কার সেগুলো গ্রহণ করে তারপরে চলে যায়। এই রকম উপমা মহাভারতের মধ্যেও আছে, এটা ভগবদ্ গীতায় আছে 15 অধ্যায়ের 8ম শ্লোক সম্ভবত। এবং মহাভারতের মধ্যেও এই জিনিসটা বলেছে অন্য একটা রূপকে। সেখানে বলছে যে সমুদ্রের মধ্যে যেমন জলের তরঙ্গ একবার তৈরি হয় আবার তার মধ্যেই বিলয় প্রাপ্ত হয়, তাহলে সেই যে জলের তরঙ্গের মধ্যে যা যা ছিল সেই সব নিয়েই তো আবার জলের মধ্যে ডুবে যায়। সেই শ্লোকটার মধ্যেও কিন্তু, মহাভারতের এই শ্লোকটার মধ্যেও বলছেন যে পঞ্চভূত থেকে উৎপন্ন যে
আমাদের শরীর, সেটা পরমাত্মাতে সূক্ষ্মভূত অবস্থায় থেকে এবং পরমাত্মা থেকেই যেগুলো উৎপন্ন হয় সেগুলো সেই পরমাত্মার মধ্যে স্থিত যে সূক্ষ্ম দেহ তার মধ্যে আশ্রিত হয়। ঠিক যেরকম সমুদ্রের তরঙ্গ একবার উঠল, উঁচু হলো, আবার তার মধ্যেই বিলীন হয়ে যায়। এখানে মহাভারতের মধ্যে প্রশ্ন তোলা হয়েছে যে শরীর নষ্ট হলেও সেই শরীরের পূর্বতন সংস্কারগুলো, বাসনাগুলো, সেটা কিভাবে কেমন করে পরবর্তী শরীরের মধ্যে প্রবেশ করে। জীব কথং বহতি চেষ্টমান কলিবরম। শরীর ত্যাগ করার পরেও তারপরে তার চেহারাটা কেমন হয়, যে শরীরটা ধারণ করেন তিনি কিংবর্ণম কীদৃশং চৈব নিবেশয়তি বৈ পুনঃ। আবার আর একটা জায়গায় গিয়ে যে তিনি প্রবেশ করবেন সেখানে তার কীরকম শরীর হবে, এই প্রশ্নটা উঠেছে। এবং মহাভারতের এই প্রশ্নের বিভিন্ন জায়গায় ওঠার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে উত্তর দেওয়া হয়েছে। এবং কিন্তু উত্তরের সারাংশটা একই, যে যেরকমভাবে ওই পঞ্চভূত থেকে সমস্ত শরীরের ভাবনা তৈরি হয়েছিল সেগুলি সূক্ষ্মভূত অবস্থায় আবার সেই সূক্ষ্ম দেহের মধ্যে প্রবেশ করে এবং সেটা পরবর্তী শরীরে সেগুলোকে বহন করে নিয়ে যায়। আর একটা কথা বলছেন খুব ভালো, এটা বলছেন যে প্রলয়কাল যখন উপস্থিত হয়, যখন সব মানুষই, সমস্ত জীবগোষ্ঠী মারা যাবে, সেই সময়ে জীবাত্মারূপী যে বিষ্ণু, অর্থাৎ সেই যে আমাদের শরীরের মধ্যে যিনি থাকেন, যিনি সমস্ত মোহ, সমস্ত ভয়ের অতীত, তিনি আবার নতুন শরীর সৃষ্টির পূর্বে কিন্তু উপস্থিত থাকেন। মহাভারত বলছে এটা। এবং প্রাচীন যে দেহের অবয়বগুলো সেটা ধ্বংসের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বিনাশপ্রাপ্ত হন না। তিনি প্রলয়কাল পর্যন্ত, প্রতিদিন মানুষের মৃত্যু হচ্ছেই, করতে করতে একটা সময় প্রলয় আসবে, তিনি প্রলয়কাল পর্যন্ত বর্তমান থাকেন, তার তো মৃত্যু নেই। সেই বিষ্ণুরূপে অধিষ্ঠিত যে জীবাত্মা কিন্তু পুনর্জন্মের যে শরীর, সেই তার উৎক্রান্ত হবার পরেও তিনি থাকেন এবং শরীর যখন, এই উৎক্রান্ত আত্মা যখন আবার জন্মাবে তার আগেও কিন্তু সেখানে থাকেন। অর্থাৎ তার মানে আমার তো কেবলই মনে হয় যে তাঁরই তত্ত্বাবধানে হয়তোবা অন্য কোনো দেহে এই জীবাত্মা প্রবেশ করে। এখানে যে আকার নিচ্ছে সাংখ্য দর্শন, ঈশ্বর কৃষ্ণ বলে একজন তিনি সাংখ্য কারিকা লিখছেন, সেখানে বলছেন পূর্বোৎপন্নম অসক্তম নিয়তম মহদাদি সূক্ষ্ম পর্যন্তম সংসারতি নিরূপভোগং ভাবয়ী রধিবাসিতং লিঙ্গম। ইনি সূক্ষ্ম দেহকে লিঙ্গ দেহ বলছেন। বলছে এটা পূর্বোৎপন্ন যে আমাদের সূক্ষ্ম শরীর, যেটা আরম্ভে প্রকৃতির দ্বারাই নির্মিত হয়, সেই অসংখ্য প্রতিটি পুরুষের জন্য একটি করে সূক্ষ্ম দেহ নির্মিত হয়েছে। কিন্তু এখন সাংখ্য দর্শনের এটাই মত, সূক্ষ্ম দেহটা জন্মের সঙ্গে সঙ্গেই ভেতরে তৈরি হতে থাকে, যেটা অবধারিতভাবে তার মধ্যেই চৈতন্য এসে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ সেখানে অধিষ্ঠিত হন। এখন এই যে সূক্ষ্ম শরীর, এটাও বলা হচ্ছে অশক্ত। অশক্ত মানে কোথাও সে আসক্ত হয় না। তাহলে সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি পরে বলছি, কিন্তু সূক্ষ্ম শরীর যেটা মারা যাবার পর যে শরীরটা তৈরি হয়, সেটা কোনো জায়গায়
আসক্ত হয় না। সংসারতি নিরুপভোগম, তার উপভোগের ব্যাপার থাকে না কিছু। তাই নিয়েই আবার সংসারতি, সরে যায় অন্য সংসার। এই যে আমরা সংসার কথাটা বলি, সংসার মানে কি? সংসার মানে হচ্ছে সংসারতি। প্রত্যেকটা সময়ে একটা যে পিতামাতা, তার থেকে তার যে পুত্র সন্তান, কন্যা সন্তান জন্মালো, তার মানে যে মাল্টিপ্লিকেশন হলো, এই যে বংশ বৃদ্ধি হলো, আপনার সংসারতি, অর্থাৎ সংসার কিন্তু সারথি মানে সরে সরে যাওয়া, আর একটা জায়গায় কিন্তু সরে গেল। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলছে যে সূক্ষ্ম দেহ নিরুপভোগ, অর্থাৎ অশক্ত, কোনো জায়গায় তার আসক্তি নেই, সেই অবস্থাতে সে যে প্রথম যে তৈরি হয়েছিল সূক্ষ্ম দেহের যে এলিমেন্টসগুলো, সূক্ষ্ম দেহের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে মহৎ। আমরা মহৎকে ব্রহ্মা বলে মনে করি, যিনি সৃষ্টিকর্তা। খেয়াল করে দেখুন, তিনিই কিন্তু সৃষ্টিকর্তা, প্রজাপতি ব্রহ্মা বলা হয় তাকে। তার নামই মহৎ সাংখ্য দর্শন মতে। কিন্তু আমরা মহৎ পর্যন্ত করি না। করি কোনটা থেকে? অহংকার থেকে। মহতের পরেই অহংকার। মহৎ ইজ দ্য প্রকৃতি থেকে ইট ইজ দ্য ফার্স্ট এভলিউট, তারপরেই অহংকার তৈরি হয়। ইট ইজ দ্য সেকেন্ড এভলিউট। অহংকারে শরীরের কোনো চেহারা থাকে না। অহংকারটা মানে কি? আ সেন্স অব আই, আমি, আমিত্বের যে বোধ, যার জন্য দেখবেন যখন খুব বড় বড় কথা বলা হয় আমরা বলি ইগোইস্ট। এই ইগো হচ্ছে দ্য সেন্স অব আই। অহংকার মানে প্রাইড নয়। কিন্তু সেন্স অব আই যদি ওই জীবাত্মা যে আছে, সে যদি নিজের শরীরটার মধ্যে যা যা তৈরি হয় তার থেকে যদি মনে করে যে আমিই সর্বে সর্বা, সেই সেন্স অব আইটা হচ্ছে প্রাইড। কিন্তু সেন্স অব আই মানে যেটা ডেকার্ট থেকে আরম্ভ করে অন্য দার্শনিকরা, আমাদের সাংখ্য দর্শনের দার্শনিকরা বলবেন যে আই এক্সিস্ট, আমি এসেছি। হ্যাঁ, এই যে আই, এই যে সূক্ষ্ম শরীর, এটা সংসারতি নিরুপভোগ। এবং সেটা কি? ভাবৈর অধিবাসিতং লিঙ্গম। অন্য যে সমস্ত ভাব, মানে আমি যেটাকে বাসনা সংস্কার বলেছি, সেগুলোর দ্বারা অধিবাসিত হয়ে লিঙ্গ শরীর তৈরি হয়। তাহলে ওদের মতে, সাংখ্য দর্শনের মতে, মহত্তাকেও ধরেন ওনারা। মহৎ, অহংকার, আমাদের একাদশ ইন্দ্রিয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পায়ু, উপস্থ ইত্যাদি 10টা, আর মন, একাদশ মন। তাহলে মহৎ 1, অহংকার 2, একাদশ ইন্দ্রিয় মানে মন শুদ্ধ। হ্যাঁ, এই তার সঙ্গে পঞ্চতন্মাত্র, অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের যে সূক্ষ্ম জায়গাটা, তন্মাত্র, সেই জায়গাটা, সেটা যেটাতে আমরা যে শব্দ করছি সেটাতে বিলীন হবে, আমরা যে শ্রবণ করছি সেটাতে বিলীন হবে। এই যে পঞ্চতন্মাত্র, সব মিলিয়ে 18টা তত্ত্ব দিয়ে সূক্ষ্ম শরীর তৈরি হয়। কিন্তু এরকম হয় যে অনেক সময় পরবর্তীকালের সাংখ্য দর্শনের লোকেরা ওই মহৎটাকে বাদ দিয়েছেন। সেন্স অব আই থেকে ধরলে পরে 17টা হচ্ছে সূক্ষ্ম শরীরের গঠন। এবং সেটা মানুষ মারা যাবার পর এই সূক্ষ্ম শরীরের অনুভবটা কীরকম হয়, সেখানে টিকাকারেরা মহাভারতের টিকায় বলছেন যে সূক্ষ্ম শরীরের যে ইন্দ্রিয়গুলো, সেটা একটা স্থূল দেহ থেকে অন্য স্থূল দেহে যখন গমন করে যায়, সেটা মহাভারতের মনু বৃহস্পতি সংবাদে এইরকম আছে
যে সেখানে বলা হচ্ছে মানুষ যেমন স্বপ্নের মধ্যে যদি দেখে যে আমি মাটিতে পড়ে গেছি, মাটিতে পড়ে যাওয়া যে মানুষটা, তাকে সে কিভাবে দেখে? তাকে মনে হয় তাকে কি নিজের অঙ্গ বলে মনে করে স্বপ্ন ভেঙে যাবার পর, তাই না? মনে পড়ে তো তাহলে অন্য কোনো লোকের অঙ্গ। তার মানে এই যে অন্যের অঙ্গ বলে মনে করা, সেইভাবেই পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, কেউ কেউ আবার ওই কটা বাদ দিচ্ছেন, আবার পঞ্চপ্রাণ অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে হাওয়াগুলো, পান, অপান, ব্যান, উদান, সমান ইত্যাদি পঞ্চ যে বায়ু, তারা এবং মন এবং বুদ্ধিযুক্ত যে জীবাত্মা, এটা উপনিষদের কথা। এই পঞ্চপ্রাণটা হচ্ছে উপনিষদের কথা, অর্থাৎ বৃহদারণ্যক উপনিষদ এটা বলবেন। এগুলো ওই স্বপ্নের মধ্যে পড়ে যাওয়া অন্যের হাত পা বলে মনে করতে থাকে এই সূক্ষ্ম শরীর। বৃহদারণ্যক উপনিষদের মতো জায়গা, সেখানে বলছেন কি কি উৎক্রমণ করে, কি কি যায়। বলছেন আমাদের প্রাণ যখন চলে যায়, প্রাণ বায়ু যখন স্তব্ধ হয়ে যায়, তম উৎক্রামন্তম প্রাণো অনুক্রামতি। তম, এই তম মানে কিন্তু তিনি, অর্থাৎ আমাদের ভিতরে যে ঈশ্বর স্বরূপ পরমাত্মা, জীবাত্মা, জীব চৈতন্য, তম উৎক্রামন্তম, তিনি যেতেই প্রাণ অনুক্রামতি, আমাদের সমস্ত শ্বাস প্রশ্বাস, সমস্ত বায়ু নিশ্চল হয়ে যায় শরীরে। বৃহদারণ্যক বলছেন এই যে পান, অপান, সমান, উদান, ব্যান, এই পঞ্চবায়ুর মধ্যে কিন্তু প্রাণবায়ু হচ্ছে শ্রেষ্ঠ। হ্যাঁ, এই যে প্রাণবায়ু, সেটা চলে যাওয়া মাত্রই সর্বে প্রাণা অনুক্রামন্তি, অর্থাৎ আমাদের যে পান, অপান, সমান, উদান, ব্যান, এর মধ্যে শ্রেষ্ঠতম যেটি, সেটি যাওয়ার সঙ্গে সঙ্গে সবগুলোকেই আমরা প্রাণবায়ু বলছি, কিন্তু তার মধ্যে একটি তো যেটা আমাদের নিঃশ্বাস স্তব্ধ হয় যেখানে, সেইটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্যে প্রাণা, অর্থাৎ অন্য যে সমস্ত হাওয়া আমাদের শরীরের মধ্যে চলাচল করে সেগুলো যায়। সবিজনানো ভবতি সবিজনানম এব অবক্রামতি। বলছেন সেই সময়েও কিন্তু সূক্ষ্ম শরীরের মধ্যে তার একটা বোধ তৈরি হয়, এবং সেটা কর্মফল, এবং মানে ওই টিকাতেই বলা হচ্ছে যে অথবা আতিবাহিকেন শরীরান্তরেণ কর্মফল জন্মদেশম নিয়তে। আতিবাহিক শরীর, অতিবাহন অর্থাৎ যেটা চলে গেল সেটাকে বহন করে নিয়ে যাচ্ছে। যেন আমরা কি বলি যে আমাদের সব অতীত হয়ে গেল, এটাকে বলছিল অতিবাহন, অর্থাৎ অতীত হয়ে গেছে যার, তার যে বাহন, সেই বাহনটা হচ্ছে আতিবাহিক, যারা অতিলোকে নিয়ে যাবে, অধিদেশে নিয়ে যাবে। সেই আতিবাহিক শরীর যেটা, সেখানে কর্মফলগুলো কিন্তু সেগুলো বেঁধে নিয়ে জন্মদেশম, মানে যেখানে আবার গিয়ে জন্মাবে সেইখান পর্যন্ত নিয়ে যায় এই সূক্ষ্ম শরীর। তাহলে বৃহদারণ্যক যেটা বলছে যে সাংখ্য দর্শনের অনুযায়ী কিন্তু সূক্ষ্ম দেহের যে উপাদান, সেগুলো হচ্ছে 11টা ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, অর্থাৎ ওই যে রূপ রস গন্ধের যে একেবারে অ্যাটমস, সেই যেখান থেকে সেগুলি তৈরি হয়, তন্মাত্র সেইটা, তার সঙ্গে বুদ্ধি। তাহলে কি হলো যে অহংকার, 11 ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র, বুদ্ধি, বুদ্ধিটাকেই মহৎ বলছি, মহৎ ব্রহ্মা এই পর্যন্ত, বুদ্ধির জায়গায় আমরা অহংকারও বলতে পারি আর একটু এগিয়ে গিয়ে। তাহলে 11 ইন্দ্রিয়, পঞ্চতন্মাত্র হলো 16টা, আর বুদ্ধি, তাই না? এই সপ্তদশ, কেউ বলছেন 18টা, সেটা মহৎকে নিয়ে অর্থাৎ ব্রহ্মাকে নিয়ে, আর কেউ বলছেন 17টা। এই 17টা সূক্ষ্ম দেহ, তার উপাদান, এগুলো
বলছেন তার তো অবধারিতভাবে একটা আশ্রয় দরকার আছে, আশ্রয় ব্যতিরেক, অর্থাৎ আশ্রয় ছাড়া যেমন চিত্র থাকে না, যেমন বৃক্ষ ছাড়া যেমন তার ছায়া থাকে না, সেই রকম এই বুদ্ধি ইত্যাদি যত কিছু যেগুলো সূক্ষ্ম শরীরকে আশ্রয় না করে থাকতে পারে না, তারা শরীর ত্যাগ করে শরীরান্তর অর্থাৎ অন্য শরীর গ্রহণ করে। মহাভারত বলছে, আরে সাংখ্য কারিকা বলছেন, চিত্রাং যথা শ্রয়মৃতে স্থানবাদিভ্য বিনা যথা ছায়া, অর্থাৎ যা বললাম বৃক্ষ না থাকলে তার ছায়া থাকে না, চিত্র ছাড়া মানে একটা আশ্রয় ছাড়া যেমন ছবি আঁকা যায় না, সেই রকম বিনা বিশেষইর এই একটা কিছু আশ্রয় না পেলে ন তিষ্ঠতি নিরাশ্রয়ম লিঙ্গম, এই সূক্ষ্ম শরীরও থাকতে পারে না। তাহলে সেটা এই যে সূক্ষ্ম শরীর থাকে, যেটাকে আমরা লিঙ্গ শরীর বলছি, এবং অনেক সময় এটাকে প্রত্যুৎপন্ন শরীর, অর্থাৎ মারা যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাওয়া যে প্রত্যুৎপন্ন শরীর, সেইটা মানুষের মৃত্যু হওয়ার পর এবং জন্মগ্রহণ করার পূর্বে যে মাঝখানের সময়, সেই সময়টাই কিন্তু এই সূক্ষ্ম শরীরের অবস্থান, যেটাকে আশ্রয় করে এই এতগুলো জিনিস থাকে, মন বুদ্ধি অহংকার ইত্যাদি সব তাতে আশ্রয় করে থাকে। সেই সূক্ষ্ম শরীরটাই লিঙ্গ শরীর অথবা আতিবাহিক শরীর অথবা অন্তরাভব। অন্তরাভব কেন? অন্তরা মানে মাঝখানে। আমি যদি বলি ত্বং মাং চ অন্তরা তিষ্ঠ, তোমার এবং আমার মাঝখানে তুমি বসো, আরেকজনের মাঝখানে আমার মাঝখানে তুমি বসো, সেটাকে অন্তরা বলা হয়। ত্বং মাং চ অন্তরা তিষ্ঠতি, মাঝখানে বসে আছে, দাঁড়িয়ে আছে তোমার এবং আমার মধ্যে। এই অন্তরাভব শরীর অর্থাৎ মারা গেল এবং জন্ম হবে, তার মাঝখানে যে শরীর, সেটাই হচ্ছে এই আতিবাহিক দেহ, যার জন্যে শ্রাদ্ধকালে ওই আতিবাহিক শরীরটা আমরা কুশ দিয়ে নির্মাণ করি 10 দিন পর্যন্ত ধরে। এটা হচ্ছে রিচুয়ালিস্টিক জায়গা, কিন্তু সে তো অশক্ত, অর্থাৎ কোনো জায়গায় তার কোনো আসক্তি নেই, যেটা সাংখ্য দর্শন বলছে। মানে সে তখন চিন্তা করছে অন্য কোন দেহে প্রবেশ করবে, এইটা তার ভাবনা। দেহে কিভাবে প্রবেশ করে, পুনর্জন্ম কিভাবে হয়, তারও একটা অনুমান খণ্ড আমাদের শাস্ত্রকাররা বলেছেন, সেটা পরের দিন বলবো। কিন্তু সূক্ষ্ম শরীর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা এই সূক্ষ্ম শরীরের ওপরে আমাদের অনেক ফিলসফি নির্ভর করছে, এই কারণে যে মানুষের যে বুদ্ধি, মানুষের যে আমাদের যে ব্রহ্মস্বরূপ ধরা যাক, তিনি নিরাকার নির্বিশেষ হওয়া সত্ত্বেও যেরকম তার সাকার কল্পনা আমরা করি, তিনি যদি নিরাকার নির্বিশেষ হয়েও যদি তার আত্মমায়ার মাঝখানে তিনি যদি আবির্ভূত হন, তাহলে সেটা যেমন আমরা কল্পনা করি, সেমনি বুদ্ধি অহংকার সহ মন ইন্দ্র ইত্যাদির সেগুলোরও একটা সূক্ষ্ম শরীরের, অর্থাৎ ওই নির্বিশেষ আশ্রয়, তার একটা সূক্ষ্ম শরীরের আশ্রয় কল্পনা করাটা কঠোপনিষদ পর্যন্ত সেটা করেছে, যেখানে বলছেন অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্যে আত্মনি তিষ্ঠতি, বলে তোমার শরীরের মধ্যেই। শঙ্করাচার্য টিকা করেছেন আত্মা, এখানে আত্মা মানে কিন্তু কোনোভাবে আমাদের পরমাত্মা নয়, এখানে আত্মা মানে কিন্তু ইন্দ্রিয় সমূহ। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ, এইটাকে আপনি আত্মার জায়গায় ফেলতে পারেন। মধ্যে আত্মনি তিষ্ঠতি, যা আমাদের শরীরের মধ্যে, মানে আত্মা মানে শরীর, এখানে আত্মা মানে শরীর, কঠোপনিষদ যেটা বলছে, এইখানে সে থাকে। সে কিরকম ভাবে থাকে? জ্যোতিরিব
মানে একই শ্লোক পরের শ্লোকে আবার বলছেন অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ জ্যোতিরিব অধূমক। যখন ধোঁয়া না থাকা একটা লাইট যেরকম জ্যোতির মতো সেটা থাকে। শঙ্করাচার্য টিকায় অসাধারণ একটা কথা বলেছেন। তিনি বলছেন এটা কিরকম, যে দুটো বাঁশের যে গাঁটগুলো থাকে না, যদি সেই জায়গাটা কাটা যায় দেখা যাবে যেটা গোলাকার অংশ, যেটা হলো একটা গোল অংশ সেই বাঁশের পর্ব অর্থাৎ সেই গাঁটটার মধ্যে থাকে। বলে ঠিক ওই যে গোলাকার অংশ ওটাকে বলেছেন আকাশ। আকাশ মানে খালি জায়গা। ঘটের আকাশ মানে যে আকাশটা আমরা ঘটের খালি জায়গাটাকে দেখতে পাচ্ছি ওটা কিন্তু আকাশ। এটা ন্যায়শাস্ত্রে খুব বিচার হয়, ঘটাকাশ পটাকাশ ইত্যাদি। এখন এই যে আকাশ বলছেন, এই আকাশের মতো ওই জ্যোতিরিব অধূমক, যেন ধোঁয়া নেই এইরকম জ্যোতি, সেইটা সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ সেটা আমাদের শরীরের মধ্যে থাকেন। এনারা বলছেন কিন্তু যে সেই জীব চৈতন্যও কিন্তু সম্ভবত তাকে আশ্রয় করেই এই সূক্ষ্ম দেহ তৈরি হয়, অর্থাৎ তিনি যাচ্ছেন নিয়ে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ তার কিন্তু কোনো জায়গায় কোনো আসক্তি নেই, কিন্তু জড়িয়ে চলেছেন তিনি। এই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ যিনি জীবদেহে অবস্থান করেন তাকেই কিন্তু যোগীরা যোগীভির ধ্যানগম্যম, তারা সমস্ত ইন্দ্রিয় উইথড্র করে তাকেই দেখতে পান। সেটা মহাভারত বলছে ঠিক কঠোপনিষদের মতো, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা। এই অন্তরাত্মা যে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ, লিঙ্গস্য যোগেন সজাতি বিত্তম, এই সূক্ষ্ম দেহ লিঙ্গ চিহ্ন মাত্র তার সঙ্গেই কিন্তু যুক্ত হয়ে সে চলতে থাকে। তমীশমিদ্যম অনুকল্পমাদ্যম পশ্যন্তে মূঢ়া ন বিরাজমান, তাকে মূঢ় লোকেরা চিনতে পারে না, বুঝতে পারে না, তিনি আমাদের মধ্যেই আছেন। এবং উৎক্রমণকালে এই সূক্ষ্ম শরীর বহন করে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্ভবত তাঁর। মেধাতিথি মনুসংহিতার টিকাকার তিনি বলছেন, পূর্বজন্মের অনুষ্ঠিত যে কর্মের ফল, তাতে যে বর্তমান দেহটা তৈরি হয়, সেই বর্তমান শরীরের মধ্যে জীবাত্মার যে বিশেষ সম্বন্ধ থাকে সেটা ত্যাগ করার নামই কিন্তু উৎক্রান্তি, উৎক্রমণ মানে চলে যাওয়া। কিন্তু মূর্তিমান একটা শরীর যেরকম এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া যায়, আত্মার উৎক্রমণটা সেই রকম নয়। তার মতো করে মেধাতিথি বোঝাচ্ছেন যে পূর্ব সময়ের একটা প্রচলিত যে দার্শনিক মত, সেটা দিয়ে তিনি বলছেন যে আমাদের বর্তমানের যে ভোগ শরীর, আমরা যা দিয়ে ভোগ করি, সেই ভোগ শরীর ত্যাগ করা এবং ভবিষ্যৎ ভোগ শরীর তো ভোগ শরীরে প্রবেশ করার মধ্যের যে সময়টা, এই যে অন্তরাভব সময়টা, এই যে মধ্যেকার সময়টা, এই সময়টা সূক্ষ্ম শরীর কারো সঙ্গে সংযুক্ত হয় না, সে নিজেই সেটা এগিয়ে যায় এবং তাকে কেউ দগ্ধও করতে পারে না, অর্থাৎ পোড়ালেও সেটা, কারণ সব অ্যাটমিক জায়গা থেকে তৈরি হয় সেই সূক্ষ্ম শরীর, সেটা মহাভূতের মধ্যে সূক্ষ্ম শরীরের গমনাগমনের মধ্যেও বাধা তৈরি করতে পারে না। অর্থাৎ সূক্ষ্ম শরীর মহাভূতের মধ্যে চলতে থাকে, পঞ্চভূত যেটা আছে তার মধ্যে দিয়েও চলতে থাকে, এটা তার বক্তব্য। এবং এই যে এক শরীর ত্যাগ করে আর এক শরীরে যাবে, পঞ্চভূতে মিশে গেল স্থূল শরীর, স্থূল শরীরের পর আর একটা স্থূল শরীরে যাবার আগে যেই সূক্ষ্ম শরীর, যা 17টা উপাদান থেকে তৈরি হয় বলেছি, সেটা সেটা শুভাশুভ আমাদের যে কর্ম এবং বাসনা,
সেই বাসনাবদ্ধ শরীরটারও কিন্তু বিনাশ ঘটে না। হয়তো সেই কারণেই আমরা শ্রাদ্ধের আয়োজন করি, কিন্তু সেই শ্রাদ্ধের আয়োজন করে বাসনাবদ্ধ যে সূক্ষ্ম শরীর, যেটা একটা জায়গায় তার টার্মিনাল পয়েন্টে এসে গিয়ে মৃত্যু হয়ে গেছে, তাকে আমরা কিছু করতে পারি বলে মনে করি না। কিন্তু সেই বাসনাবদ্ধ লিঙ্গ শরীর, যখন আমরা শ্রাদ্ধের সময় বলি না যে তোমার যে কাম ক্রোধ ইত্যাদি নিয়ে তুমি বেঁচেছিলে, সেগুলোর থেকে মুক্ত হয়ে তুমি চলে যাও, শ্রাদ্ধের সময় উচ্চারণ করি এটা। তাহলে এই যে বাসনাবদ্ধ শরীর, সেটা কোনোভাবে তার থেকে মুক্ত হওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এটা তিনিই একমাত্র পারেন নিজেকে মুক্ত করতে, বাসনা জাল কমাতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত বাসনাবদ্ধ শরীর তার বাসনা কমাতে না পারছে, সেখানে শুভাশুভ কর্ম করেই যাবে। কর্ম করলে আবার সংস্কার তৈরি হবে, তার কোনো বিনাশ কিন্তু ঘটে না। মহাভারত বলছে, শুভাশুভং কর্ম কৃতং যদন্নাথ তদেব প্রত্যাদদতে স্বদেহে। যা আমরা পুণ্য পাপ করা হয়েছিল নূতন দেহে, প্রাণীরা সেই সব কর্মের ফলই গ্রহণ করে। তারপর আরেকটা সাংঘাতিক লাইন বলছে, মনোনুবর্তন্তি পরাবরানি জলৌকশ স্রোত ইবানুকূলম। ঠিক জলজন্তু যেরকম অনুকূল স্রোতের মধ্যে দিয়ে শরীরটাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায়, সেইভাবেই ভাসাতে ভাসাতে সে আর একটা ঘাটে গিয়ে ঠেকবে, অর্থাৎ একটা নতুন শরীর গ্রহণ করবে। এইটাকে টিকাকার নীলকণ্ঠ এবং ভাগবত পুরাণ থেকেই নীলকণ্ঠ নিয়েছেন বলেই মনে করি। তিনি লিখছেন যে এই কর্মবাসনাবদ্ধ যে সংস্কারগুলো, এগুলো পরের দেহে যে নিয়ে যাবে, বলে ঠিক কীরকম, এই সপ্তদশ 17টা এলিমেন্টস নিয়ে যে লিঙ্গ শরীর, সেটা তৃণজলৌকার ন্যায়ীন। অর্থাৎ জোঁক যদি দেখেন, সে এখন বড় বড় ঘাস থাকে না, যারা দেখেছেন তারা দেখেছেন, যারা দেখেননি তারা এটা বুঝতে পারবেন না। বড় বড় যে ঘাস থাকে, একটা ঘাস এরকম বড় হয়ে উঁচু হয়ে আছে, আর একটা ঘাস এদিক থেকে উঁচু হয়ে আছে। একটা ঘাস থেকে যখন সে আর একটা ঘাসে যায়, তখন জোঁক শরীরটাকে সংকুচিত করে নিয়ে তারপর টুক করে পরের শরীরটাতে চলে যায়, যেন খুব তাড়াতাড়ি যেতে পারে। বলছেন ঠিক সেই রকম পূর্বকর্মের দ্বারা আবদ্ধ শরীর যেটা জোঁক পোটলা করে নিয়ে সেই শরীরটা ঠিক তৃণের ওপরে যাওয়ার সময়, অন্য তৃণে যাওয়ার সময় যেরকমভাবে জোঁক যায়, উপসংহৃত করে, শরীরকে সংকুচিত করে, সেই শরীর ইন্দ্রিয় মন সমন্বিত সেই সূক্ষ্ম শরীরও সেইভাবে এক দেহ থেকে অন্য দেহে যায়। এটা ভাগবত পুরাণ একটা শ্লোক থেকে তিনি বলেছেন, অনেন পুরুষ দেহান উপাদত্তে বিমুঞ্চতি হর্ষম শোকম ভয়ং দুঃখম সুখঞ্চানেন বিন্দতি। এই যে হর্ষ শোক, এগুলো সবই তারা আবার পরে জন্মেও পেতে থাকে সংস্কারবশত। যথা তৃণজলৌকেয়ম নাপজাত তপজাতি চ। যেরকম তৃণ এবং জলৌকা আছে এক জায়গায়, তারপরে আরেক জায়গায় আছে। হ্যাঁ, এটা চলেও যায় না, আবার থাকেও না। একটা দেহ থেকে চলে যায়, আবার অন্য দেহে প্রবেশ করে, তার মানে থাকেও আবার থাকে না। এইটা তজেন ম্রিয়মানোপি প্রাণ দেহাভিমতি নিজন। এইভাবেই প্রাণের উৎক্রমণ হয় সূক্ষ্ম দেহের মাধ্যমে অন্য দেহে প্রবেশ করার মধ্যে। কিভাবে দেহ প্রবেশ করে অন্য দেহে, সেটা সত্যিই খুব সূক্ষ্ম ব্যাপার এবং চিন্তার ব্যাপার। সেটা পরের দিন আমি আমার মতো করে বলার চেষ্টা করব, এই আর কি।